আজকে আমাদের ডে 2 এন্ড আজকে আমাদের 4 বছরের অ্যানিভার্সারি, বিবাহ বার্ষিকী, অ্যাকচুয়ালি ঝামেলা বার্ষিকী। দেখো কত গাড়ি চিনছেছে, দেখো দেওয়াল দিয়ে, জাস্ট শর্ট গ্যাপ। মনসুনের এই ওয়েদার থাকবে, আকাশে এরকম ছিঁড়ে ছিঁড়া মেঘ থাকবে, দু সাইডে এরকম সবুজ, আর পাশে তোমার বেটার হাফ, সঙ্গে এরকম একটা নতুন গাড়ি। লাইফ অ্যাট ইটস বেস্ট। লোকেশনে দাঁড়িয়েছিলাম যেখান থেকে স্ট্রেট নদীটা দেখা যাচ্ছে, এখান থেকে দাঁড়িয়ে এত ছবি এত ভিডিওস না, এত ভালো ওয়েদার, কোনো রোদের র নেই, এদিকে হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে, কি অসাধারণ ওয়েদার, পাগলা হয়ে গেছি, এত সুন্দর এত ছবি। আমি লিঙ্ক দিয়ে দেবো নিচে, ইনস্টাগ্রামে গিয়ে ছবিগুলো দেখে নিও, অসাধারণ উঠেছে ছবি, জাস্ট অসাধারণ। বেবিকে কি লাগছে দেখবে, মানে বেবি মানে এই বেবি। বাইরেটা অসাধারণ, জাস্ট অসাধারণ। তোমাদের সন্ধ্যেবেলা গ্লিমস দেখাই, সন্ধ্যেবেলা কিছু এরকম লাগে দেখতে, অসাধারণ অসাধারণ, জাস্ট ব্যাপক। গুড মর্নিং ফ্রম মায়াপুর। আজকে আমাদের ডে 2 এন্ড আজকে আমাদের 4 বছরের অ্যানিভার্সারি, বিবাহ বার্ষিকী, অ্যাকচুয়ালি ঝামেলা বার্ষিকী। তো যাই হোক, এখন বাজে হচ্ছে সকালে 9:25, আর আমরা এই জেটির এখানটা, এটা জেটি, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নাজারাটাকে দেখছি। আমি ড্রেস চেঞ্জ করে আসবো কেন? আমি একটু ভালো ড্রেস এনেছিলাম পরার জন্য, সকাল থেকে বৃষ্টিতে মানে রীতিমতো ডুবিয়ে দিচ্ছে, আর একটু বৃষ্টি হলে মোটামুটি জল এখানে চলে আসতো। আর ওই ছিল আমাদের হোটেল, ওখানে জিজ্ঞেস করলাম যে ওই চাতালটা নাকি ডুবে যায় বেশি বৃষ্টি হলে, তো সেখানে নাকি মামুনি বলছে ড্রেস চেঞ্জ করতে দেখা যায়। আর আমার গাড়ি দেখো ভিজে ডাব হয়ে গেছে, দেখেছো, অসাধারণ লাগছে। বাট ওয়েদারটা আজকে কিন্তু খুবই ভালো, আজকে সারাদিনে বৃষ্টির প্রজেকশনটা রয়েছে। তো আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে যত সম্ভব বেরিয়ে যাবো, কারণ আমরা এখান থেকে আরেকটা জায়গায় চেক ইন করবো। চলো, লেটস এনজয় দ্য জার্নি উইথ আস, লেটস স্টে টিউনড। হিয়ার উই গো, স্টার্ট করলাম ফাইনালি আজকে অন্য একটা ডেস্টিনেশনে। কোথায় যাচ্ছি দেখতে থাকো, খুব একটা দূরে যাচ্ছি না, বাট দ্য লোকেশন ইজ ভেরি স্পেশাল। তবে এইখানকার যে ইউটিউবে রিভিউগুলো আছে না, সব মোটামুটি জালির থেকেও বেশি জালি। জঘন্য পার্কিংটা, এরিয়াটা ভালো, ঢোকাটা খুব 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 খারাপ, মানে জাস্ট ডান দিক বাদিক 1 সেকেন্ডের জন্য এদিক হতে লেগে যাবে, হ্যাঁ। শর্ট গ্যাপটা তোমরা দেখো খালি, তাও তো বড় গাড়ি নিয়ে আসা হয়নি, এলে তো ঢুকতোই না। দেখো কত গাড়ি চিনছেছে, দেখো দেওয়াল দিয়ে, জাস্ট শর্ট গ্যাপ। রাস্তাঘাটগুলো সকাল সকাল আজকে বেশ শুনশান আছে, কারণ সকাল থেকে বৃষ্টি পড়ছে। কালকে যখন ঢুকেছিলাম যা প্যাথেটিক সিচুয়েশন ছিল। হ্যাঁ, ওই দেখো মেন মন্দির দেখা যাচ্ছে, এটা নতুন মন্দিরটা, এটা উইল বি নাকি ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দি ওয়ার্ল্ড যখন উদ্বোধন হবে তখন। আর কালারটা অ্যাকচুয়ালি বলছে যে সুপার গুড, হ্যাঁ সত্যি। মানে আমি কালকেটা পড়ছিলাম, ব্যানারে লেখা ছিল দিস ইজ গোয়িং টু বি দ্য বিগেস্ট মন্দির ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যান সিভিলাইজেশন। লেটস সি আমাদের বেঙ্গল কি করতে পারে, আসতে পারে কিনা মন্দিরে। রাস্তা পুরো খালি, মেন মন্দিরের সামনেটা পুরো ফাঁকা করছে, খালি কিচ্ছু নেই, লোকই নেই সেরকম, লোক টোটো অটো কিছুই নেই। এমনিও আজকে মানডে না, হ্যাঁ টুরিস্ট সব বেরিয়ে গেছে। মনসুনের এই ওয়েদার থাকবে, আকাশে এরকম ছিঁড়ে ছিঁড়া মেঘ থাকবে, দু সাইডে এরকম সবুজ, আর পাশে তোমার বেটার হাফ, সঙ্গে এরকম একটা নতুন গাড়ি। লাইফ অ্যাট ইটস বেস্ট, টাচ ফুড। যাই হোক, মায়াপুর আমরা ছাড়ছি, হাইওয়ে দিকে চলেও এসেছি।
এই সিঙ্গেল লেন রোডটা মোটামুটি 9-9.5 কিলোমিটার ছিল, আর একটু গেলেই একটা লেভেল ক্রসিং পড়বে, সেটা ক্রস করলেই হাইওয়ে। এই হন্ডা সিটি অনেকক্ষণ ধরে সাইড চাইছিল, আমি দিয়ে দিলাম যাতে আমি ভিডিওটা করতে পারি। এই ওয়েদার আর এই ডার্ক ডার্ক ক্লাউডস, কি অসাধারণ লাগছে। এসে গেছি NH12 কানেক্টর, ওই যে NH12 দেখা যাচ্ছে এখান দিয়ে, আর আমরা এখান দিয়ে ডান দিক ঘুরে সিগন্যাল দিয়ে ওপারে চলে যাবো, and we will connect with NH12 formerly known as 32 straight towards কলকাতা। লোকেশনে দাঁড়িয়েছিলাম যেখান থেকে স্ট্রেট নদীটা দেখা যাচ্ছে, এখান থেকে দাঁড়িয়ে এত ছবি এত ভিডিও ছিল, এত ভালো ওয়েদার, কোনো রোদের নেই, এদিকে হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে, কি অসাধারণ ওয়েদার, পাগলা হয়ে গেছি, এত সুন্দর এত ছবি। আমি লিঙ্ক দিয়ে দেবো নিচে, ইনস্টাগ্রামে গিয়ে ছবিগুলো দেখে নিও, অসাধারণ উঠেছে ছবি, জাস্ট অসাধারণ। বেবিকে কি লাগছে দেখবে, মানে বেবি মানে এই বেবি। বিখ্যাত কৃষ্ণনগর আন্ডারপাস, রাস্তাটা ভাঙা আছে কিনা জানি না, আসলে হয়ে যেতে হবে, আছে হালকা হালকা ভাঙা আছে, বাট ঠিক আছে, ম্যানেজেবল আছে, সেরকম কিছু খারাপ নেই। বাট বেরিয়েই ধ্যান রাখবে, এখানে কিন্তু জল পুরো পাটল হয়ে আছে, ওইখানে গেলে কিন্তু গাড়িটা ডিসব্যালেন্স হতে পারে, ড্রিফট মেরে দেবে, দেখবে হঠাৎ করে পেছনে একটা স্লাইড করে গেল পেছনটা। ওয়েদারটা জাস্ট অসাধারণ অসাধারণ, আমার তো মানে ইচ্ছেই করছে না বাড়ি যেতে, মন এসছে। खुश करता हूँ, हाँ दिल में हमेशा मेरे रहेगा। তো অল্প ঝিরঝিরে বৃষ্টি হতে হতে এখন হঠাৎ খুব জোরে বৃষ্টি নামলো, একদম মানে ছোটবেলায় যে আহে বৃষ্টি ঝেপে ওরকম ব্যাপারটা চলে এসছে। কিচ্ছু দেখা যাচ্ছে না, বৃষ্টি হচ্ছে, আর একটু ইন্টেন্সিটি বাড়ছে যতটা কলকাতার দিকে যাচ্ছে, তার মানে কলকাতার দিকে বৃষ্টিটা হচ্ছে, থান্ডারস্টর্মের প্রেডিকশন তো আছেই আজকে। কিন্তু দারুণ লাগছে, কনস্ট্যান্ট বৃষ্টি, এবার আকাশটা সত্যি কালো হয়ে গেছে, পুরো কুচকুচে কালো। तू मेरा है सनम, तू ही मेरा हमदम, तेरे संग जीना साथों जन्म। বড়জাগুলি মোড়টা ক্রস করে এলাম, পেছনে ছেড়ে এলাম, অ্যাকচুয়ালি পেছনে প্রচন্ড জ্যাম ছিল বলে ঢুকিনি, আমি এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে সার্ভিস রোড দিয়ে ঘুরে আসবো পেছনে, এসে ওদিকে কাপামোড় ঢুকে যাবো হরিণঘাটার রাস্তায়, না হলে অত জ্যামে কে দাঁড়াবে। গাড়িটা আমার গায়ে মুখের উপরে জল ছিটি দিয়ে চলে গেল। ফাইনালি জাগুলি থেকে আমরা ডান দিক নিয়ে নিয়েছি, ডান দিক মানে আমি তো এগিয়ে গিয়ে ঘুরে এসে মানে বাদিক নিয়েছি অফিসিয়ালি, নিয়ে আমরা চলেছি টুয়ার্ডস কাপা মোড়, কাঁচাপাড়া। দেখো দেখো আরেকজনকে দেখো জল দেখছে, আরে কি রে ভাই। তো এখন ওই দিকটা যাচ্ছি, হরিণঘাটা রোড ধরে নিয়েছি অলরেডি, রাস্তাটা এখন তো ভালো আছে, তারপরে সিগন্যাল হয়ে যাবে। খিদে পেয়েছে, পেটটা গুড়গুড় গুড়গুড় করছে, দেখি কি খাই, টুকটাক কিছু খেয়ে আমরা ঢুকবো আরেকটা জায়গায়। কোথায় ঢুকছি তোমাদেরকে দেখাচ্ছি, স্টে টিউনড উইথ আস। তো কল্যাণী এক্সপ্রেসের ওপরে আছি এখন, আমরা সাইডে সার্ভিস রোড নিয়ে নিয়েছি, ইউটার্ন নিয়ে আমরা ঢুকবো হচ্ছে। তো বাই দ্য ওয়ে বলে দিই, আমরা যাচ্ছি যে কিচেন মন্ত্রার স্টেটাতে, ওদের পুল ভিলাসগুলো নতুন হয়েছে, একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি, জাস্ট ওপেন হয়েছে, এখনো ফুললি রেডিও হয়ে ওঠেনি বোধহয় মোস্ট প্রবাবলি। তো ইউটার্ন নিয়ে নিয়েছি, সোজা এখান থেকে 1 কিলোমিটারের মাথা দিয়ে কিচেন মন্ত্রার স্টেটা আছে, চলো ঢুকি। রুম ট্যুর যদি আমি দিই, রুমটা এটা হচ্ছে মেইন ডোরটা, ঢোকার পরেই ওইদিকে নাচ চালু করে দিয়েছে, এখানে এরকম কিছু একটা ফল সিলিং করা আছে, উইচ লুকস নাইস। এদিকে ওয়ালপেপার আছে একটা, বেশ এলিগেন্ট মার্কা ওয়ালপেপার, এরকম একটা গুড কোয়ালিটি বেড, যাতে একটা বিশাল উঁচু ম্যাট্রেস। আমি প্রথমে ভাবছিলাম খুব হয়তো সফট হবে, বাট নয়, হার্ড আছে, এরকম ভালো। আর একটা সুন্দর টেবিল আছে, যারা একটু ড্রিঙ্ক ফিঙ্ক করতে চায় এখানে এসে, গুড অ্যাম্বিয়েন্ট লাইটিং, একটা ইনফাইনাইট টেবিল বলে এগুলোকে, ইনফাইনাইট টেবিল রয়েছে,
গুড ওয়ান, যেটা আমরা জামা কাপড় থেকে ভর্তি করে দিয়েছি। এবার যাচ্ছে আমরা সুইমিং পুলে। চলো সুইমিং পুলটা একবার গ্লিমস দেখিয়ে দিই তোমাদেরকে। তোমরা হয়তো দেখেছো যখন ঢুকছিলাম তখন ভিডিও কি নিয়েছি না নিয়ে, এরকম কিছু সুইমিং পুলটা। বৃষ্টি এসে গেছে, অসাধারণ সুন্দর একটা দৃশ্য। মানে জাস্ট পুল কটেজেস, এরকম লাইন দিয়ে কটেজ রাখা আছে, এইখানে মাঝখানে পুলটা। আমরাই নামবো, আর কেউ নামবেও না বৃষ্টির মধ্যে। আমি সুইমিং কস্টিউম পরে নিয়েছি আমার, যেটা আমি ডেলি ইউজ করি সুইমিং করবো। গপুকে খাইয়ে দাইয়ে ওখানে শুয়ে দেওয়া হলো, আর আমাদের চলে এসছে লাঞ্চ। আমরা তেড়ে সুইমিং করে এখন খিদে পেয়ে গেছে। আমরা নিয়েছি আজকে খুস্কা পোলাও আর মাটন কষা, উইচ ইজ ভেরি ফেমাস হিয়ার ইন কিচেন মন্ত্রা। তো খাওয়ার সময় বলি কিরকম খেতে হয়েছে। ম্যাডাম মাটনটা খুলছে, খুস্কা পোলাওটা এখানে বাড়া হয়েছে, আর এরকম একটা স্মেলস গুড। আর এইখানে একটা এরকম জাস্ট এরকম একটা বড় উইন্ডো, সবসময় বন্ধ রেখে ভালো লাগে, এরকম একটা ভিউ, তার সাথে লাঞ্চ। ওফ, অসাধারণ ফিলিং একটা। খাবারের কোয়ালিটি অত্যন্ত ভালো, মাটনটা মুখে মেল্ট করে যাচ্ছে, আর দ্য পোলাও ইজ অলসো ভেরি গুড অ্যালং উইথ অ্যাম্বিয়েন্স, যেটার কোনো কম্প্যারিজনই হয় না। রুমের মধ্যে আছে কিন্তু, অ্যান্ড এরকম খাবার, এরকম পুল ভিউ কটেজেস, ও মাই গড, জাস্ট ওয়াও। ফাইনালি ম্যাডাম এখানে রেডি, আমি রেডি। আমি আসি হচ্ছে, বাজে এখন 8টা, আর আমি রেডি। আমরা রেডি, অ্যান্ড বেসিক্যালি ইচ্ছে আছে এখান থেকে একটু বেরিয়ে আশেপাশে একটু যাবো, ডিনার করবো, ডিনার করে উইল গো ব্যাক হোম। তো এই ছিল সেই রুমটা, ভালো রুম, বাইরেটা অসাধারণ, জাস্ট অসাধারণ। তোমার যারা সন্ধ্যেবেলায় গ্লিমস দেখাই, এখান থেকে আগে দেখো। এই যা, এত ফগ হয়ে গেছে পুরো, দাঁড়াও এখান থেকে দেখাই। সন্ধ্যেবেলা কিছু এরকম লাগে দেখতে, অসাধারণ অসাধারণ, জাস্ট ব্যাপক, এত সুন্দর মায়াবী একটা পরিবেশ না। আমি আবার সুইমিং পুলে নেমেছিলাম বিকেলবেলা, সেকেন্ড রাউন্ড একবার সুইমিং করে দিলাম, কারণ আমার তো সুইমিং মিস হয়ে গেছে 2-3 দিন। তখন আজকের দিনে দুবার সুইমিং করলাম, যাতে মেকআপ হয়ে যায় ব্যাপারটা আর কি। সো চলো রাস্তায় বেরিয়ে দেখা করছি, রুমে বেশি কিছু দেখানোর নেই, গাড়িতে উঠে ইয়ার কন্টিনিউ না ভিডিও। উফ, এই জায়গাটা না গ্লস টাইলস করা আছে, পা প্রচণ্ড স্লিপ করছে, ওই জন্য পাটি পেটি এতটা এসেছি। একবার তো হুড়ুত করে পড়ে যাচ্ছিলাম। চলো লেটস গো, বাজে এখন 8:13 অ্যান্ড উই আর স্টার্টিং ফর অ্যানাদার লোকেশন। সো লেটস গো। ভালো দিনটা স্পেন্ড হলো, অ্যান্ড অ্যামেজিং প্রপার্টি, বিগ থামস আপ। ওখান থেকে বেরিয়ে গেছি মোটামুটি কত 10 কিলোমিটার মতো চলেও এলাম। ক্রুজ করছি 80, 90, 100। হেডলাইটের অবস্থা খুব খারাপ, এখনও গাড়িটা স্টক রেখেছি, হেডলাইট আমি কিছু ছেড়খানি করিনি। বাট দ্য প্ল্যান ইজ টু হ্যাভ আ লেজার 3.0 ইঞ্চ প্রজেক্টর লেন্সেস ফর মাই ফগ ল্যাম্পস। হেডলাইটে আশা করি কিছু করা যাবে না, কারণ অ্যাসপায়ারে তো প্রজেক্টর আসে না, আর আমি হেডলাইট খুলিয়ে প্রজেক্টর লাগাতে চাই না। ওতে এমন ফগ হবে আর কিছু হবেই না, দেখাই যাবে না। আগে লেজার প্রজেক্টরটা লাগাবো ইন ফগ লাইট, তারপর দেখবো। কোম্পানি এরকমই হয়, তুমি ট্রাভেল করো, তুমি মরকে যাও, উল্টো দিকে গাড়ির জন্য চোখে না লাগায়, এটাই হচ্ছে কোম্পানির বক্তব্য, ইফ আই এম নট রং। তো চলো এখন দেখো কোথায় যাচ্ছি। এখন বাজে হচ্ছে 8:25, 8:13-তে স্টার্ট করেছিলাম, 10 মিনিট ট্রাভেল করেছি। ঢুকেছি এখন এই মধ্যমগ্রাম দিয়ে, মধ্যমগ্রামের ব্রিজটা। আমি ওকে বললাম যে ব্রিজে যখন উঠবো কাঁচটা একবার খুলে না গন্ধটা নিয়ে নেবে, মানে পুরো বিরিয়ানির গন্ধে মোমো করে। উজ্জ্বলদা নিচে আছে, আজার বিরিয়ানি আছে, কলকাতা না কি লখনৌ বিরিয়ানি কি সব আছে, অনেক কিছু। অসাধারণ একটা গন্ধ বেরোয়, আর বিরিয়ানির গন্ধ ইজ লাইক ও মাই গড, নিশা। খুব হালকা আসছে, কারণ এখন তো রান্না হচ্ছে না, এখন তো সব বিক্রি হচ্ছে, জাস্ট হালকা হালকা বিরিয়ানির গন্ধ পাওয়া যায়। এখানে দুপুরবেলা এলে ভয়ঙ্কর গন্ধ বেরোয়,
জাস্ট উজ্জ্বলদার বিরিয়ানি এসে নামে আর শুকেই ফ্ল্যাট। আমরা এগোচ্ছি টুয়ার্ডস এয়ারপোর্ট, বাট সাট করে বাদিকে গাড়িটা পার্ক করে দেবো। আমরা যাচ্ছি এখন, এসেই গেছি যদিও, দেশি লেন মাধ্যম গ্রাম, টু স্পেন্ড আ কোয়ালিটি টাইম টুগেদার। ওই একটা ফ্লাইট নামলো স্টার্ট করে, বাদিকে ইন্ডিকেটার দিয়ে দিয়েছি। আই লাভ দেশি লেন বোর্ড দেখতে পেয়ে গেছি, গিয়ে গাড়িটা পার্ক করে দেবো অ্যান্ড উই আর গুড টু গো। এই কাকিমা সরে যাও, ওড়াতে আমি চাই না একদমই। চলো এসে গেছি।